নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। প্রতিদিন সকালেই কিন্তু আমরা চা খেয়ে থাকি, তবে আজকে আর চা খাইনি। আজকে একটু জিরে জল লেবু মধু দিয়ে খেয়েছি, দুজনেই খেয়ে নিয়েছি। আর এরপর চলে এলাম সকালে নাস্তা করতে। আজ হচ্ছে শুক্রবার, বিবেকের স্কুলও রয়েছে, ওর বাবাও অফিস বেরোবে, তো ভাবলাম রান্নাটাই আগে করে নিই। আজ রান্না করছি হচ্ছে সব রকমের সবজি মিলিয়ে, তার সঙ্গে দিয়েছি বেবিকর্ন। তো বেবিকর্নটা আগেই আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, আর তারপরে সব রকমের সবজিগুলো ভেজে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সমস্তটা দিয়ে কষে তারপরে এই যে বসিয়ে দিয়েছি। আর এই দিকটাতে করে নিচ্ছি ডাল পুরি। তো কাল রাতেবেলায় ডাল পুরিটা বানিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো লেগেছে, তো সেই জন্যে খানিকটা বেঁচে গেছিলো, আজকেও নাস্তায় সেটাই বানিয়ে দিচ্ছি। একটু বেশিই হয়ে গেছিলো, তো সেই জন্যে ওই মাখাটাই রেখে দিয়েছিলাম। আর এই যে সকালবেলায় বিবেক স্কুলে এটাই নিয়ে যাবে বলেছে, তো ওর জন্যই গরম গরম ভেজে দিচ্ছি। বিবেক স্নান করে খেয়ে একদম রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এরপর ওকে যাব নিচে বাসে তুলে দিয়ে আসব। আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, ততক্ষণে আমি বিবেকে বাসে তুলে দিয়ে আসি। বিবেক আর ওর বাবা দুজনেই বেরিয়ে গেছে, আর এরপর আমি চলে এলাম আমার যে কাজ রয়েছে সেগুলো করে নেব। অনেক দিন ধরেই ঘরেতে ঝুল পড়েছে, তো ভাবলাম ঝুলগুলো একটু ঝেড়ে নিই। তো আমি প্রায় মাঝে মাঝেই ঝুল পরিষ্কার করি, তবে এবারটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে আজকে সমস্তটা একটু পরিষ্কার করে ফেলি। ঝুল ঝাড়ু দিয়ে যদি আমি ঝুলটা ঝাড়তে যাই, তাহলে দেখা যায় সব ঝুলগুলো এসে একদম ঝুল ঝাড়ুতে একদম চিটে যায়, তো সেইগুলো আর ছাড়াতে গিয়ে ভীষণই অসুবিধে হয়। তো আমি ওই জন্য কী করেছি, একটা টাওয়াল ভালো করে একটা ঝুল ঝাড়ুর যে লাঠিটা ছিল ওইটার মধ্যেই পেঁচিয়ে নিয়েছি, আর এভাবেই আমার সুবিধে হয়। আর এভাবে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি টাওয়ালটা খুলে পরিষ্কার করে ধুয়ে নিই, তাহলেই হয়ে যায়। আবার যখন করি তখন আবার এই টাওয়ালটাই ব্যবহার করি। আর এভাবে কিন্তু বেশ সুন্দরভাবে ঝুলগুলো ঝাড়া যায়। আপনারা কিভাবে করেন জানি না, তবে এভাবে একবার করে দেখতে পারেন, এতে কিন্তু বেশ ভালোভাবেই ঝুলটা পরিষ্কার করা যায়। ঝুল বা মাকড়সার জাল এই জাতীয় কোনো জিনিস যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু সংসারের জন্য সেটা একদমই ভালো নয়। এটা বাস্তুমতে একদমই রাখা উচিত না, সবসময় আমি শুনে এসেছি। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে ঘরের যেখানে যা ঝুল থাকে বা মাকড়সার জাল থাকে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলার জন্যে। সংসার শান্তি থাকুক, সংসারে আয় উন্নতি বাড়ুক, এটা আমরা প্রত্যেকেই কিন্তু চাই। তো এই যে এই ধরনের কাজগুলো করে যদি একটু উপকার পাওয়া যায়, তাতে মন্দ তো কিছু নয়, বরং ভালোই হয়। এই ধরনের কাজগুলো তো আর সকালবেলা ঘুম থেকে উঠেই করা যায় না, এই কাজগুলো করতে গেলে একটু বেলা হয়, তারপরে ফাঁকা হলে তখন এই ধরনের কাজগুলো আমি করে থাকি। আর সকালবেলায় যেহেতু কাজের দিদি কাজে এসে ঘর ঝাড়ু মেরে মুছে দিয়ে চলে যায়, তারপরে এই ধরনের কাজকর্মগুলো করলে ঘরটা ভীষণই নোংরা হয়। তারপর আমি ভালো করে একবার ঝাড়ু মেরে সমস্তটা পরিষ্কার করে ফেলি। আর এই যে ওপরে যে ফ্যানটা ডাইনিংয়ে লাগানো ছিল সেটাও একটু পরিষ্কার করেছি, আর ওই ফ্যান থেকেই কিন্তু এত নোংরা বেরিয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে, ফ্যানটা তো অনেক উঁচুতে লাগানো রয়েছে, সেটা আমি হাতে পাই না, তো সব সময় পরিষ্কার করাও হয় না। উঁচুতে উঠে সব সময় করতে গেলে অনেকটা সময় লাগে, আর আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, তো ওকে দিয়েও এই কাজটা হয় না। তো যাই হোক, সমস্তটা একদম পরিষ্কার করে ফেলেছি। আর এই তো আবারও কিচেনে চলে এসেছি। তো আজকে সন্ধেবেলায় ভেবেছি একটু ফালুদা বানাবো, তো তার জন্যে সমস্তটা আগে থেকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, এতে করে আমার খুব একটা আর সমস্যা হবে না সন্ধেবেলায় যখন এটা বানাবো। এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে, আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে থেকেই সকালে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা একটুখানি জাল দিয়ে নিচ্ছি। সাবুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে একটু ভালো করে ছেঁকে ঠান্ডা জল দিয়ে দেব, তাতে করে সাবুটা একদম আলাদা আলাদা হয়ে যাবে। একটার গায়ে একটা লাগবে না, তাহলে মানে যখন বানাবো তখন কিন্তু বেশ সুবিধে হবে। আর ওইদিকে কাস্টার্ড পাউডারটা একটুখানি দুধের ভিতরে গুলে তারপরে বসিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে, ওটাও ভালো করে জাল দিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি। আর এরপরে এই যে সাবুটাও হয়ে গেছে, আর এদিকে কাস্টার্ড পাউডারটাও হয়ে গেছে, দুটোই ফ্রিজে ভরে রেখে দেবো।
দুপুরের পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, আর দুপুরে রান্নাবান্নাও সেভাবে কিছু ছিল না। আজকে আর বেশি কিছু রান্না করিনি, ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, তো সেই জন্য আর ওইগুলো শেয়ার করিনি। আর এরপর খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি মলে। আজ এসেছি সিটি বাজার মেট্রোতে, তো পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করব, সেই জন্যই এসেছি। সারা বছর ধরেই তো কিছু না কিছু কেনাকাটা চলতেই থাকে, তবে এই যে স্পেশাল দিনগুলোতে যদি কিছু না কেনা হয় তাহলে যেন মনটা একটা খুঁতখুত করতে থাকে, সেই কারণেই আসা। প্রত্যেক বছরই কিছু না কিছু কিনি, এবছরও এসেছি। দেখি পছন্দ মতন কী পাওয়া যায় সেটাই কিনবো। টুকটাক যা যা কেনাকাটার ছিল সমস্তটা কিনে নিয়েছি, আর এরপর বিল করে বাড়ির দিকে রওনা দেব। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 6টা মতন বাজে। আর এই তো বাড়ি চলে এসেছি, আমার হাজব্যান্ডও চলে এসেছে। তো ওই যে সকালে যে ফালুদা বানানোর জন্য রেডি করে রেখেছিলাম, ওটা দিয়েই এবার ফালুদাটা বানিয়ে নেব। বাটির মধ্যে একটুখানি দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে সাবু আর এই যে কাস্টার্ড পাউডারটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, আর এই যে ভালো করে একটু গুলে নেব। আর কিছু ফল আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওটাও এর মধ্যে অ্যাড করে দেব। শুধু কাস্টার্ড পাউডার দিয়ে আর তারপরে এই যে ফল দিয়ে এভাবেও কিন্তু খাওয়া যায়। যদি কেউ না চান তাহলে সাবুটা স্কিপ করতে পারেন। তবে আমি কিন্তু ফালুদা বানাচ্ছি, তো সেই কারণেই আর কি সাবুটাও অ্যাড করেছি। এখানে সিমইও চাইলে অ্যাড করা যেতে পারে, তো আমি সাবুটা পছন্দ করি, তো সেই জন্য সাবু দিয়ে দিয়েছি। আর এই যে ওপর থেকে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম আসার সময় নিয়ে এসেছে। ওপর থেকে একটু বাদাম কুচি আর একটু তার সঙ্গে কিশমিশ দিয়ে দিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া হয়েছে। আর এমনিতেও চাইলে আপনারা দিতে পারেন, অসুবিধা কিছু নেই। বাদামটা দিলেও খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, তো সেই জন্যই দিয়েছি। আর এই যে আমার ফালুদা হয়ে গেছে একদম রেডি। এরপর এই যে বসে বসে ঠান্ডা ঠান্ডা ফালুদা সবাই মিলে খেয়ে নেব। বিবেক বলছে আগে আমাকে আইসক্রিমটা দিয়ে দাও, আমি ওটাই খেয়ে নিই, তারপরে ফালুদা পরে খাবো। তো ওটাই ওখানে বসে খাচ্ছে, আর ওর বাবা বলছে একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে। তো বলছেন যে না না আমি খাবো না। আর এই তো ফালুদা খেয়েছি, বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এই যে তারপরে কী কী কেনাকাটা করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বিবেকের জন্য এই টি শার্ট আর প্যান্টটা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা কুর্তি, তো এটাও 800 টাকা দাম ছিল, অফার প্রাইসে পেয়েছি 400 টাকায়। তো দেখে খুব ভালো লেগেছে, ওই জন্যই কিনেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে ওখানে কিন্তু অফার চলছে, তো অনেক জিনিসই অফারে পেয়েছি। তো ভেবেছিলাম কুর্তি নিয়েই চলে আসব, তবে অফারের মধ্যে এই শাড়িটাও পেয়েছি। 1600 টাকা শাড়িটা ছিল দাম, তো এটা আমাকে 800 টাকায় দিয়েছে। আর সাদা শাড়ি আমার একটা অনেক দিনেরই শখ ছিল, তো সাদা শাড়ি রয়েছে, তবে একদম সাদা ছিল না, তার সঙ্গে অন্য অন্য কালার মিক্স ছিল। তো এটা দেখলাম একদম সাদা মনের মতন হয়েছে, শাড়িটাও নিয়ে নিয়েছি। শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রাতের বেলা দেখাচ্ছি, তো সেই কারণে ক্যামেরায় হয়তো কতটা বুঝতে পারছেন জানি না, তবে সামনে থেকে কিন্তু শাড়িটা খুবই সুন্দর দেখতে। আমার হাজব্যান্ড সেভাবে কিছুই কেনাকাটা করতে চাইলো না, শুধু একটা হাফ প্যান্ট কিনেছে। আর এই যে এই শার্টটা খুবই পছন্দ হয়েছিল আমার, দেখে জোর করে এটা নেওয়া করিয়েছি। আর এই ছিল আজকের আমাদের কেনাকাটা, কেমন হয়েছে জানাবেন। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।